এখন আর কেন আগের মতো বাইরে খেতে যাই না, এই প্রশ্ন আজকাল আমাকে দোকানদাররাও করে। ভাবা যায় বেশি ফেমাস হয়ে গেলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন আগে আমরা কিন্তু এখানে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এটা মূলত মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলের সামনে। আগে প্রায় প্রতি মাসের মধ্যে আমরা 2-3 বার করে যেতাম এখানে মোমো, তারপর বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খেতে। বিশেষ করে এই দোকানটার মোমো খেতে আমার কাছে দারুণ লাগে। বেশ কিছুদিন আগে শ্বশুর বাড়ি বাবার বাড়ি ঘুরে আসার কারণে এখানে অনেকদিন যাওয়া হয়নি। তাই আমাকে দোকানদার বলছিল যে আপনি কেন এখানে আসেন না, নাকি এখানকার রাস্তা ভুলে গিয়েছেন। আসলে জীবনটা অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, আস্তে আস্তে হয়তো বা আরো বেশি ব্যস্ত হয়ে যাব। যাই হোক, রাখি সেসব কথা। আপনারা কেমন আছেন বলেন তো? আজকাল তো দেখি আপনারা আমার ভিডিওই দেখেন না। এরকম করলে তো ভিডিও আর দিতেই ইচ্ছা করে না। এরপর থেকে কেউ যদি আমার ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমি আপনাদের উপর অনেক বেশি রাগ করব। আমার মতো মোমো লাভাররা কে কে আছেন হাত তুলেন তো একটুখানি। বহু আগের ভিডিও এই রোজা রমজানের মধ্যে দিয়ে আপনাদের আর লোভ লাগাতে চাইলাম আর কি। যাই হোক তাই হোক, ভিডিও তো আর দিনের বেলা দেইনি, রাতের বেলা ভিডিও দিলাম। এখন যেহেতু দেখেছেন, খেতে ইচ্ছে করলে চলে যান, একটু খেয়ে আসেন। আর মোমো বানানো কিন্তু অনেক বেশি ইজি। আপনারা বললে আমি কিন্তু আপনাদেরকে রেসিপিও দিতে পারি। মোমোর থেকে এখন বেশি ফেভারিট হয়ে গেছে আমার কাছে এই মিট বক্স। এই মিট বক্স খেতে আমার কাছে দারুণ লাগে। ভাবছি খুব সহজেই কিভাবে মিট বক্স ঘরে বানানো যায় সেই রেসিপিটাও আপনাদেরকে আমি দিয়ে দিব। রেসিপিগুলো যদি এই রমজান মাসের মধ্যেই চান তাহলে আমাকে একটু জানাবেন। এগুলো বানানো কিন্তু খুবই ইজি। আমার হাজবেন্ডও কিন্তু আমাদের মতো অনেক বেশি খাদক। আমরা তিনজনই যে খাদক মানুষ আমাদের দেখেই হয়তো বুঝতে পারছেন। খেতে পারা কিন্তু কোনো লজ্জার বিষয় না, কারণ নিজেদের টাকায় খাই, এজন্য লজ্জা পেতে হবে কেন? আমাদের মতো বাইরের খাবার পছন্দ করেন কারা কারা বলেন তো? খেতে পারি বলে এরকমটা নয় যে আমরা ভাত অনেক বেশি পছন্দ করি। ফাস্ট ফুড আইটেম এবং আমরা মাছ মাংস খেতে বেশি পছন্দ করি ভাতের থেকে। এই যে আমার গুলোমুলো বাবাটা, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউই। সে কিন্তু মিট বক্স খেতে ওরকম একটা পছন্দ করে না। সে যদি মোমো পায় তাহলে কোনো দিকেই তাকাবে না। তো এত মানুষের ভিড়ে এই লোকটা এটা করলোটা কি? আমাকে আবার খাইয়ে দিচ্ছে। দেখেন তো কি একটা লজ্জার বিষয়, তাই না? লজ্জার কিছুই নেই ভাই, এইটাই হলো একটা ভালোবাসা আর কি। যে ক্যামেরা বন্দী হয়েছে আমার বাসার দুজন ভ্যাবলা মানুষ, তাদের কিনা ক্যামেরার সামনে আসলে মনে হয় জোর করে খুঁচিয়ে খুঁচিয়ে কেউ হাসাইতেছে। মনে হয় যেন তাদের মনটা খুবই বেশি খারাপ, কে যেন খারাপ করে দিয়েছে, আর জোর করে কেউ আবার কেতু দিয়ে হাসাচ্ছে। যাই হোক, এইরকম একটা রিলস ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছেন। এই ভিডিওর মধ্যে থেকেই কিন্তু এই রিলসটা দেওয়া হয়েছে। আমার এই ফিঙ্গার রিংটা দেখে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছেন এবং আমাকে ইনবক্সও করেছেন। ফিঙ্গার রিংটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। একটা মিট বক্স খেয়ে সারতে পারিনি, আরেকটা মিট বক্স আবার দোকানদার আমাদেরকে ভালোবেসে দিয়ে গেল। ভালোবেসে দিয়েছে ভালো কথা, তাহলে আবার শেষে আমাদের কাছে বিল চাইলো কেন বুঝলাম না আমি। দুনিয়াতে আজকাল কাউকে বিশ্বাস করা যায় না ভাই, হোক সেটা দোকানদার কিংবা নিজের জামাই। কারণ সুযোগ বুঝে নিজের জামাইও কিন্তু আমাকে কম বাস দেয় না। বাস দেওয়া বলতে অন্য কিছু ভাববেন না আপনারা, মাঝে মাঝে কিন্তু এভাবে আমাকেও বিল দিতে হয়। কিন্তু ব্যাপার না, কিছু বলছি না। দিন শেষে আবার এই বিলগুলো আমি হাড়ে হাড়ে পুষিয়ে নিব।